দাদা ভাই, তোমার কি মন খারাপ? মার ফুপু চলে যাচ্ছে তাই? দাদা ভাই, গাড়ি কল করবো তোমার জন্য? আরে রাতে দুইজন ঝগড়া করলো, কি চাপ? এখন দুজনের ঝগড়া করছে কে? খালা ফুপু দুইজনই বাসা থেকে মাইনাস হয়ে গেছে। এখন আর কেউ কোনো কিছু নিয়ে খোঁটা দেবে না, জাহাঙ্গীর নিয়ে খোঁটা দিবে না, আমার অ্যাক্টিং নিয়ে খোঁটা দিবে না, উল্টাপাল্টা রান্না খাওয়া লাগবে না, তোর বিয়ে নিয়ে খোঁটা দিবে না। উই আর অ্যাট পিস। আজ রাতে শান্তিতে ঘুমাবো, কোনো বিয়ে টিয়ের টেনশন নাই। রুশো, এবার তোকে হিরো বানাও, প্রজেক্টে ঝাঁপিয়ে পড়। আর আমাকে কেউ বলবে না তোর স্বামী তো নারী নির্যাতনকারী, স্বামীকে ছাড়া থাকা তো খ্রাম। কিন্তু তারা গেছে গো, খালা ফুপু কই? বিদায় নিতে গেছে শেষবারের মতো দাদা ভাইয়ের কাছে। শোন রুশো, তুই ফোকাস করে একদম ক্যারেক্টারে ঢুকে যা, এসব চিন্তা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর জীবনের সব থেকে বড় সুযোগ, হিরো হওয়ার পথে আর কেউ বাধা দিতে পারবে না তোকে। তখন তোকে নিয়ে আমি বানাবো টিকটক, আর আমি হব ভাইরাল। ওর অ্যাক্টিং আর আমার ডায়েট প্ল্যান দুইটাই একই রকম, কাগজে লেখা থাকে, কখনো বাস্তবায়ন হয় না। এই পৃথিবীতে সবকিছু এক না। শোন, কালকে রাত্রে এক্সারসাইজ করে একটা নতুন ওয়াকিং স্টাইল অ্যাড করছি। হ্যাঁ, দেখবি দেখবি দেখবি। মনে হচ্ছে কোন একটা গরুরে জুতা পরাই দিচ্ছে। হোয়াট ওয়াজ দ্যাট? আরে গরু চিনস না? তুই আজ কখন বললি না আমাকে ইউ ইনসাল্টেড মি, রাইট? একদিন টাইম আসবে, হ্যাঁ আমারও টাইম আসবে। লেট মি জাস্ট কমপ্লিট দ্য সিনেমা, শিডিউলটা শেষ করি, তখন সারা বিশ্ব আমার পেছনে ঘুরবে। তুই, আমিও দেখবো তুই, তুই বাসার কোনায় কোনায় বড় করে আমার ছবি টাঙিয়ে রাখবি, আর ছবির নিচে লিখে রাখবি, এই বাড়িতে একদা থাকতেন রুশো হাসান খান। খান খান খান। কি ব্যাপার, এত হাসাহাসি হচ্ছ? হ্যাঁ, কি কিছু হয়েছে? দাদা ভাই, তোমার কি মন খারাপ? মার ফুপু চলে যাচ্ছে তাই? দাদা ভাই, গাড়ি কল করবো তোমার জন্য? আরে রাতে দুইজন ঝগড়া করলো, কি চাপ? এখন দুজনের ঝগড়া করছে কে? কি ব্যাপার, মনে পড়তেছে না? উঠা। আর এই যে আপনি বিয়ের জন্য রেডি হন, দাদা ভাই, আর আপনার মাকে বলেন যেহেতু থেকেই যাচ্ছেন রান্নাঘরের আশেপাশে যেন না যান, তাহলে কিন্তু আপনার জামাইয়ের নামে আমি অ্যাটেম্পট টু মার্ডার মামলা, ঠিক আছে? কারণ হাসাহাসি হচ্ছিল কি নিয়ে সেটা বলো। সে তো বলা যাবে না। তাহলে কিন্তু বিয়ে দিয়ে দিব, এখনই কিন্তু পাত্র ডাকবো, আমার কিন্তু পছন্দের পাত্র আছে। বুঝে জানে। দাদা ব্রো, আমি তো এমনি বুঝো না, আমি তো এই সমস্ত, আমি তো সিরিয়াস কোনো ম্যাটার আমি তো নাই, ওরা তুই যখন মিথ্যা বলিস না তখন তুই কথা ক্লিয়ারলি বলতে পারিস না, তুই বল। আমি বলি দুশোটা হাতে শিখছে। আরে বলো না, ও তো গরুর মতো করে হাতে, মনে হয় গরুর পায়ে কেউ জুতা পরাই দিছে। দাদা আমার আমার বড় উপায় না, ঠিকঠাক জায়গায় জুতোটা বসছে, এই যে চলছে ওনাদের। আচ্ছা, আমি উপরে গেলাম, দেখি কান্না করতে পারি কিনা।